হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের নিয়ে আসছি বরিশাল শহরের একটি পাবলিক সার্ভিস গুরুত্বপূর্ণ স্থাপনা দেখানোর জন্য। সেটা হলো শেরেবাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। বন্ধুরা, তার আগে আমরা প্রথমে দেখে নিই বরিশাল একেবারে মেইন শহরের মাঝখানে কি বিশাল একটি সুন্দর পুকুর। দেখুন, এই পুকুরটির নাম হলো বিবির পুকুর। এই পুকুরটি সবার কাছে পরিচিত পুকুর। এই পুকুরটি দেখুন চারপাশটা একটি পার্কের মতো। পুকুরের পাশ দিয়েই বরিশাল সদর রোড, বরিশালের যে মেইন রোডটি, এটি কিন্তু এই পুকুরের পাশ দিয়ে চলে গেছে। এই পুকুরের পাশাপাশি আরো কতগুলি পুকুর আছে। দেখুন, একটু সামনে এগুলি এই যে দেখুন, বাম পাশে একটি পুকুর এবং ডান পাশে একটি পুকুর। ডান পাশের পুকুরটি বরিশাল কাঠপট্টি রোড এবং কোতোয়ালি থানার মাঝামাঝিতে। এর একটু সামনে আগালেই বরিশাল কেন্দ্রীয় কারাগার। কারাগারের সামনে একটি পুকুর আছে। দেখুন, এই বিবির পুকুরটা কিন্তু একেবারে বরিশালের যে মেইন শহর, সেই শহরের মাঝখানে কিন্তু এই পুকুরটি। সাধারণত বিকেল বেলাতে অনেক অনেক দর্শনার্থী এখানে আসে ঘুরতে এই পুকুরটির পারে। তো মূলত আমরা আজকে যাব এখন শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটালে। তো চলুন যাওয়া যাক মেডিকেল কলেজটি দেখার জন্য। এটা হলো বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এটি বাংলাদেশের দক্ষিণের বিভাগীয় শহর বরিশালের দক্ষিণ আলেগান্দায় অবস্থিত। এই হাসপাতালটি সরাসরি সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হয়, যা বর্তমানে দেশের একটি অন্যতম প্রধান চিকিৎসা বিজ্ঞান বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধুরা, এই সামনের যে অংশটি দেখতে পাচ্ছেন, এটি হলো অগণিত প্রাইভেট ফার্মেসি এবং ল্যাব। এবং হসপিটালের সামনে সুবিশাল দুটি মাঠ রয়েছে। এবং হাসপাতালের ডিজাইনটি দেখুন, একেবারে নদীর মতো আঁকাবাঁকা। যেহেতু নদীর শহরের হসপিটাল, তাই নদীর মতো আঁকাবাঁকা। এবং এর সাথে আরো 3টি ভবন সংযুক্ত আছে। দেখুন, এটা নিয়েই হলো মেডিকেল কলেজ হসপিটাল। এবং সামনে আরেকটি অংশ আছে। দেখুন, এটা নূতনে করা হয়েছে মেডিসিন বিভাগ, এই ভবনটি। এরপরে এখান থেকে কিছু দূর গেলেই এখানে কিন্তু বরিশাল স্টেডিয়াম দেখা যায়, একেবারে নদীর কিনারে। দেখতে খুবই সুন্দর লাগে। এই হসপিটালটি 1964 সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং 4 বছরের মাথায় 1968 সালে শিক্ষার্থী ভর্তি করা শুরু হয়। এটি যখন স্থাপন করা হয়, স্থাপনকালীন নাম এর বরিশাল মেডিকেল কলেজ ছিল, যা পরবর্তীতে 1977 সালে বরিশালের মহান নেতা শেরেবাংলা একে ফজলুল হক, যিনি বরিশালের বাংলার বাঘ, সংক্ষেপে একে ফজলুল হক, পুরো নাম হলো আবুল কাশেম ফজলুল হক, এর নামে নামকরণ করা হয়। এটা 1977 সালে। এই হাসপাতালটি 1000 শয্যা বিশিষ্ট, 30 শয্যা বিশিষ্ট বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিট, 10 শয্যা বিশিষ্ট আইসিইউ। কিন্তু তা পরবর্তীতে করোনাকালীন সময়ে আইসিইউর সংখ্যা এখন 18 শয্যা বিশিষ্ট হয়েছে। বন্ধুরা, এই সেটটি যে দেখছেন, একেবারে গাছগাছালিতে ভরা, একেবারে গ্রামীণ পরিবেশ। এর মাঝে মাঝে যে বাড়িগুলি দেখছেন, এগুলি হলো ডক্টরদের জন্য কোয়ার্টার, ডক্টরস কোয়ার্টার। এখানে একেবারে মনোরম পরিবেশ। বন্ধুরা, চলুন একটু ভিতরে গিয়ে দেখি। এটা হলো মেইন গেট। শেরেবাংলা মেডিকেল কলেজের কয়েকটি গেট আছে, তার মধ্যে মাঝামাঝিতে হলো এই গেটটি। গেটটি খুবই সুন্দরভাবে করা হয়েছে, অনেকটাই প্রশস্ত এবং দেখতেও খুব সুন্দর। এই যে গেটটি দেখতে পাচ্ছেন, এই গেটটি হলো একেবারে শেরেবাংলা মেডিকেল কলেজের একেবারে মাঝামাঝি পজিশনে। শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটালের শিক্ষা কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিনের অধীনে পরিচালিত হয়। এখানে প্রতি বছর এমবিবিএস কোর্সে 220 জন এবং বিডিএস কোর্সের জন্য 52 জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়ে থাকে। এখানে রয়েছে 19টি বিভাগ, 4টি অত্যাধুনিক শীতাতাপ নিয়ন্ত্রিত মাল্টিমিডিয়া লেকচার গ্যালারি, একটি সমৃদ্ধ লাইব্রেরি, স্টুডেন্ট রিডিং রুম, ডক্টরস রিডিং রুম, সাইবার ক্যাফে, টিচার্স লাউঞ্জ ও ডরমিটরি। গেট থেকে ঢুকেই বাম পাশে দেখতে পাবেন অনুসন্ধান কেন্দ্র এবং এর ঠিক ডান পাশেই দেখুন মেডিকেল কলেজের সেই চিত্র এবং যে 5টি ফ্লোর আছে, কোন ফ্লোরে কি আছে তার বিস্তারিত এখানে কিন্তু দেওয়া আছে। এবং এই সেটটাতেই দেখুন মেডিকেল কলেজের সময়সূচি সহ সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে আসলে জেনে নিতে পারবেন।
বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।